সে আমাদের ঘরের ছেলে এবং কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের ক্ষেত্রে দুঃসময় এবং সুসময়ের সে কিন্তু অন্যতম সাথী এই কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। সেই জায়গাটাকে গুরুত্ব দিলে মনে হয় আরো বেশি ভালো হয়, কারণ তাকে রং দিয়ে কোনো রাজনৈতিক কালার দিয়ে সীমাবদ্ধ করার থেকে তাকে আমাদের ঘরের ছেলে, ভূমিপুত্র, এটা আমাদের অনেক বেশি গর্বের বলে আমার ব্যক্তিগত মনে হয়। আমাদের ভূমিপুত্র আমাদের কার্তিক দা, তিনি আমাদের প্রেস ক্লাবে এসেছেন জেতার পর প্রথম। তাকে সংবর্ধনা দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায় এই কারণেই, কারণ সে আমাদের এই প্রেস ক্লাবেরই ছিলেন। সে যদি আজকে না থাকতো এই প্রেস ক্লাব এইভাবে চলতো না কোনো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘরের ছেলেকে আমরা এখন বরণ করে নেব, যদিও আমাদের ডেকোরাম মেনটেন করে। দেখো তোমার নাম বলেনি তো এখনো ভাই। পুষ্পস্তবক দিয়ে আমাদের এমপি সাহেবকে বরণ করেছেন প্রিয়া চক্র। হ্যাঁ, সেটাই বল। আজকে আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সবার প্রিয় সাংসদ মহাশয়কে, তাই তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। সবাই একটু জোরে হাততালি প্লিজ। যাচ্ছি আমরা আছি তো। এত কথা বলো কেন? রেকর্ডিং হচ্ছে না? আজ খুব ভালো দিন, 14ই আগস্ট। আগামী কাল 15ই আগস্ট, সেই শুভ লগ্নে আজকে আমরা মাননীয় সাংসদ, রায়গঞ্জ সাংসদ শ্রী কার্তিক চন্দ্র পালকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের সবার সম্মতিতে আজকে তাকে সংবর্ধনার একটা আয়োজন করা হয়েছে। সেই সংবর্ধনায় উপস্থিত আছেন আমাদের সিনিয়র 2 সাংবাদিক, রাধিকা রঞ্জন দেবভূতি এবং তপন চক্রবর্তী, আর আমাদের যত সাংবাদিক আছে সবাই আছে। তাকে সংবর্ধনা দেওয়া হবে এবারে। প্রতিভা আছে আমাদের মধ্যে, অনেক প্রতিভা আছে, আমরা তুলে ধরি। আমার এবং আমার প্রেস ক্লাবের সবারই গর্বের দিন। বিশেষ করে আমরা যেটা মনে মনে ভেবেছিলাম সেই মনোবাসনা পূর্ণ হয়েছে গত 4 জুনে, এবং তার ফল অনুসারে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা যাকে মনে মনে ভেবেছিলাম যে তিনি আমাদের সাংসদ হবেন, এবং তিনি হয়েছেন। মনে প্রাণে আমরা বলেছিলাম হয়েছেন। আজকে আমরা তাকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব থেকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা জানি কালিয়াগঞ্জে অনেক দাবি আছে, আমাদের প্রেস ক্লাবেরও দাবি আছে, কালিয়াগঞ্জবাসীরও দাবি আছে। এক এক করে নিশ্চয়ই তিনি গোটা উত্তর দিনাজপুর জেলার জন্যই চিন্তা করবে, শুধু কালিয়াগঞ্জের জন্য চিন্তা করতে আমি বলবো না, কারণ উনি রায়গঞ্জের সাংসদ, এটা জেনে নিতে হবে। সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের যেগুলো সমস্যা তার 5 বছরের মধ্যে 50% অবশ্যই পালিত হবে বলে আমি মনে করি। আমার বয়স 76 বছর, আমি থাকি বা না থাকি 5 বছরের মধ্যে, কিন্তু আমার যেটা দাবি সেটাও পালন হবে বলে আমি মনে করি, এবং উপর থেকে আমি ওকে আশীর্বাদ করবো যে হ্যাঁ আমি দেখছি আমার যেটা চাহিদা ছিল সেটা হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মনে প্রাণে ইয়ে। এবং আমার বিশ্বাস কার্তিক পাল শুধু কালিয়াগঞ্জ ডিমান্ড নয়, উত্তর জেলার রায়গঞ্জের যেগুলো অনেক কাজ হয়নি সেই কাজগুলো সম্পূর্ণ করে আগামী দিনে তাদের রাস্তা আরো প্রশস্ত করবে এবং আরো অনেক বড় জায়গায় যাবে বলে আমার বিশ্বাস। আমি আজকেও আমার আশীর্বাদ করছি কার্তিক পাল যেন সেই জায়গায় যায় যেটা আমাদের কালিয়াগঞ্জের প্রিয়রঞ্জন দাস মুন্সি এক সময় দেখিয়ে দিয়েছিলেন, কালিয়াগঞ্জে সুনাম করেছিলেন। আমি চাই সেই জায়গায় কার্তিক পাল
আমাদের ভূমিপুত্র কার্তিক পাল, আমার পুত্র সম কার্তিক পাল সেই জায়গায় যায়, এটা আমার মনের বাসনা। আমি তাকে আবার আশীর্বাদ করছি। ধন্যবাদ। আজকে আমাদের প্রেস ক্লাবের স্থায়ী সভাপতি, তার সভাপতিতে আমাদের আজকে যে সম্বর্ধনা সভা হচ্ছে, আজকে আমাদের একটা গর্ব যে আমাদের ভূমিপুত্র, আমাদের স্থানীয় ছেলে কার্তিক পাল সংসদ নির্বাচিত হয়ে এসেছেন এবং আমরা তাকে সম্বর্ধনা দিতে পারছি। এটা আমাদের প্রেস ক্লাবের একটা বড় গর্ব। আমরা আশা রাখি যে আগামী দিনে আমাদের যে সমস্ত জেলার সমস্যাগুলো আছে সে ব্যাপারে ইতিমধ্যেই আমরা দেখছি যে সংসদের কিছু বিষয়গুলোকে মন্ত্রীদের সাথে আলোচনা করছেন। আগামী দিনে আরো বেশি তিনি উদ্যোগ নেবে এই আশা রেখে তাকে অনেক শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সকল বন্ধুদেরও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। আমাদের কাছে নিদর্শন হচ্ছে তুমি সবসময় নিজেকে খুব মেনটেন করো এবং ফিট, ঠিক আছে, কিন্তু আমাদের সাংবাদিকদের সেই সুযোগটা হয় না যে বাইরে গিয়ে সেভাবে জিম করবো বা কিছু করবো। সেক্ষেত্রে তুমি যদি আমাদের এখানে যদি প্রেস ক্লাবকে কিছু যদি জিমের সরঞ্জাম বা যন্ত্রপাতি যদি প্রদান করতাম তাহলে আমরা উপকৃত হতাম। তো সেই ক্ষেত্রে আগামী দিনে যদি এটা এখানে কিছু যদি জিনিস দেওয়া যায় তাহলে আমরা যারা আছি তাদের সত্যি খুব ভালো হবে। আমরা এখানে একটু জিম করতে পারবো, নিজেদের শরীর সুস্থ রাখতে পারবো। সম্পাদক অনির্বাণ চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত আমাদের দুই শ্রদ্ধেয় এবং কালিয়াগঞ্জের দুই সিনিয়র সাংবাদিক তপন কাপুর, রাধিকা কাপুর এবং প্রেস ক্লাবের সমস্ত সদস্য, প্রথমেই আমি সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই। কারণ গত লোকসভা নির্বাচনে যে একটা কঠিন লড়াই ছিল, সেই লড়াইয়ে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন এবং তার সাথে আপনারা আপনাদের যে প্রচার মাধ্যম এবং তার সাথে শুরু করে যেভাবে বিগত দিনেও আমার পাশে ছিলেন, আমি তাই জন্য প্রেস ক্লাবের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এবং প্রেস ক্লাব কোনো সময় আমি আমার থেকে আলাদা ভাবি না। আমার হয়তো সাংবাদিকতার সদস্যতা নেই বা কোনো কার্ড নেই, কিন্তু আমি নিজেকে প্রেস ক্লাবের সদস্য মনে করি। আমি এর আগেও ছিলাম এবং এখনো আছি, আগামীতেও থাকবো। আমি সেটা চেয়ারম্যান না থাকি, আমি সেটা এমপি না থাকি, প্রেস ক্লাবের সাথে আমার সুদূর প্রসারী সম্পর্ক থাকবে। বাকি যেহেতু এটা আমার নিজের বাড়ি, সুতরাং এখানে আশা আকাঙ্ক্ষার কোনো ব্যাপার নেই। বাড়ির প্রয়োজনে বাড়ির সমস্ত ছেলেরা যেমন রয়েছে আমিও তার একটা অংশীদার। সেখানে আমি যতটা সহযোগিতা করতে পারবো ততটাই আমার বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পাবে এবং আমার সদস্যরা ঠিক ভালোভাবে বা সুস্থভাবে বা তারা যেভাবে চায় তাদের মনের আশাটা পূরণ হবে। আমি একটা কথাই বলবো, আমি যখন চেয়ারম্যান ছিলাম প্রেস ক্লাবের বিভিন্ন সদস্যরা আমাকে বিভিন্নভাবে গাইড করেছেন। আগামী দিনেও এই আপনাদের সম্পূর্ণ সক্রিয় সহযোগিতা কামনা করি, যাতে আমাদের যে লক্ষ্য এই 20 রায়গঞ্জ লোকসভা, সেটাকে যেন আমি সার্বিকভাবে যতটা পারি আপনাদের সুপরামর্শে এগিয়ে নিয়ে যেতে পারি। এইগুলো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।